ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। বাংলাদেশ জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে থেকে আজ আমরা ৫২ নম্বর আসন, যেটি রাজশাহী ১, এই আসনটি নিয়ে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানাবো এবং ইতিহাস বিশ্লেষণও করে তথ্যগুলো আপনাদেরকে আপডেট করব। রাজশাহীতে মোট ৬টি আসন রয়েছে, সেখান থেকে রাজশাহী ১ এই আসনটি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা এবং তানোর উপজেলা নিয়ে গঠিত। সর্বশেষ ২০২৬-এর জানুয়ারির আপডেটকৃত যে তথ্য রয়েছে যে এই আসনটিতে সর্বমোট কতজন ভোটার রয়েছেন সেই ভোটারের সংখ্যানুপাতিক পুরুষ এবং নারী ভোটার কতজন আছেন সেটা আপনাদেরকে এক নজরে জানিয়ে দিচ্ছি। রাজশাহী ১ আসনটিতে মোট ভোটার আছেন ৪,৬৮,৭৮০, পুরুষ ভোটার আছেন ২,34,০৭৮, নারী ভোটার আছেন ২,34,৬৯৯, অন্যান্য ভোটার আছেন ৩ জন। রাজশাহী ১ আসনটিতে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪ জন প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী 0। প্রতিটি পর্বে আমরা আপনাদেরকে জানিয়ে দিয়ে থাকি যে যারা এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই প্রার্থীরা কে কোন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং কোন দল থেকে তারা এবারে নির্বাচন করছেন সেটির বিস্তারিত তথ্য কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়ে থাকি। আজও আপনাদেরকে জানাবো যে ৪ জন প্রার্থী রাজশাহী ১ আসনটিতে এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে মোহাম্মদ শরীফউদ্দিন, ১১ দলীয় জোটের পক্ষে বাংলাদেশ জামাত ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মোহাম্মদ মুজিবুর রহমান, মীর মোহাম্মদ শাহজাহান গণ অধিকার পরিষদ জিওপি থেকে ট্রাক প্রতীকে এবং মোহাম্মদ আব্দুর রহমান যিনি আমার বাংলাদেশ এবি পার্টি থেকে ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এই ৪ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় এবারে আমরা দেখতে পারবো এবং গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এবারের যে জাতীয় নির্বাচন সেটি কিন্তু অনেক দিক থেকেই একেবারে নতুন ইতিহাসের দ্বার প্রান্তে এবং অনেক গুরুত্বপূর্ণ। একই দিনে দুটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, একটি গণভোট, একটি সাধারণ নির্বাচন। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে ১৯৯১ থেকে ২০২৪ পর্যন্ত যেই নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনের ফলাফল, বিজয়ী প্রার্থী, তাদের প্রাপ্ত ভোট, সেটি নিয়েও বিস্তারিত তথ্য আপনাদেরকে এক নজরে জানিয়ে দিতে চাই। ২০২৪-এর সর্বশেষ যে নির্বাচন সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে ১,০৩,৫৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। একইভাবে ২০১৮ এবং ২০১৪, ২০০৮ থেকে ২০২৪ পুরো সময়টা জুড়ে ওমর ফারুক চৌধুরী যিনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচন করেছিলেন তিনি কিন্তু জয়ী প্রার্থী ছিলেন এবং একটা দীর্ঘ সময় এই আসনটি আওয়ামী লীগের দখলেই ছিল। রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে যদিও এবারের ফলাফলের অনেক বেশি ভিন্নতা আসবে এবং আমরা আরেকটু ফিরে যাব যে ২০০০ পরবর্তী যেই নির্বাচনটি ছিল ২০০১ এবং তার পূর্ববর্তী ১৯৯৬, ১৯৯১ এই পরিসংখ্যানটি আমরা দেখব। ২০০১ সালে ব্যারিস্টার মোহাম্মদ আমিনুল হক বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছিলেন, তার প্রাপ্ত ভোট ছিল ১,৩০,৬৩১ এবং একইভাবে ১৯৯৬ এবং ১৯৯১ এই দুই সময়েও বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে কিন্তু নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ আমিনুল হক। ১৯৯১-এর যে নির্বাচন ছিল সেখানে আমিনুল হক বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে তার প্রাপ্ত ভোট ছিল ৬১,৯৭৫। এই ছিল ইতিহাসের বিশ্লেষণ এবং আসন ভিত্তিক প্রার্থী, সেই প্রার্থীর প্রতীক এবং তারা কোন কোন দল থেকে এবারে নির্বাচন করছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সমস্ত বিস্তারিত আলোচনা আমরা আমাদের আজকের পর্বে জানিয়েছি। দেখা হবে নতুন পর্বে, থাকবে আরও বিস্তারিত আলোচনা। সে পর্যন্ত কালবেলার সাথে থাকবে।